নমস্কার, আর একটা শপিং ব্লগ নিয়ে আপনাদের কাছে আমি এসে গেছি। এই ব্লগটি একটু আলাদা। আপনারা সাধারণত সব পুজোর শপিংয়ে হাতিবাগান, গড়িয়া, নিউ মার্কেট, প্ল্যানেট এসব জায়গায় যাই, কিন্তু এই জায়গাটা একটু আলাদা। ট্রেনে করে আমরা পৌঁছে গেছিলাম শান্তিপুর স্টেশনে। শান্তিপুর থেকে শাড়ি কিনবো বলে, সেদিন ছিল বৃহস্পতিবার, তাই শান্তিপুরে সেদিন ছিল হাটবার। তাই আমি আর আমার শাশুড়ি মা পৌঁছে গেছিলাম শান্তিপুরে। এই যে স্টেশনে নেমে গেছি। স্টেশন থেকে নেমে টোটো করে আমাদের যেতে হয়েছিল সেই হাটের জায়গাতে। হাট মানে কিন্তু কোনো যে রাস্তার দুধারে বসেছে হাট এরকম না, দুটো বিশাল বিশাল বড় বড় বিল্ডিং, দুই দিকে দুটো হাট রয়েছে, একটা বঙ্গতাঁত হাট আর একটা কি হাট আমার মনে নেই। এই যে ঘোষ হাট আর একটা হচ্ছে বঙ্গতাঁত হাট। এই যে আমরা হাটে ঢুকে গেছি, বিশাল মানে ভিড় ছিল, আর এত শাড়ি মানে ভাবনার বাইরে। এই যে লাল সাদা শাড়িগুলো, আমি এই জায়গায় বেশি ভিডিও করতে পারিনি। এই যে এখানে হচ্ছে তাঁত সঙ্গে সঙ্গে তাঁতের শাড়িগুলো ইস্ত্রি হচ্ছিল, তাঁত শাড়ি তৈরি হচ্ছিল। এই যে এখানে বেশি ভিডিও তুলতে পারিনি কারণ এতটা ভিড় ছিল, তাই কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই যে এটা হচ্ছে ঘোষ মার্কেট, আর ঘোষ মার্কেটের নিচেও এরকম মানে চারতলা বিল্ডিংয়ে পুরো মার্কেট ভর্তি। প্রচণ্ড ভিড় ছিল সেই দিন। আর ওখানে না এই হাতে আঁকা শাড়িগুলোর ভীষণ ডিমান্ড, প্রচুর হাতে আঁকা শাড়ি রয়েছে। এই যে এই শাড়িগুলো 70 টাকা 75 টাকা পিস। আর এটা হচ্ছে বঙ্গতাঁত কাপড়ের হাট। এই দুটো হাটই কিন্তু মুখোমুখি ছিল। এই যে এদের হাতের কাজ এত সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে হাতের আঁকা শাড়িগুলো। তাঁত, ঢাকাই, মসলিন, বেনারসি, লেহেঙ্গা, বিভিন্ন রকমের শাড়ি এখানে রয়েছে। আর এই যে লাল শাড়িটা, এই শাড়িগুলোর আবার ব্লাউজ পিসও দিচ্ছে, মানে অদ্ভুত সুন্দর। আর লাল সাদা শাড়ির ভ্যারাইটি তো প্রচুর। অষ্টমীর জন্য এরকম একটা শাড়ি হলে তো একদম জাস্ট জমে যেত। দেখুন মায়ের মুখগুলো কি সুন্দর। কেনাকাটা পর্ব সেরে আমরা এবার খাওয়ার জন্য চলে এসেছিলাম শান্তিপুরের ভোজবাড়িতে। আমরা গুগল থেকে দেখে গেছিলাম সেখানে। অ্যাম্বিয়েন্সটা সত্যি দারুণ, একটা ট্রি হাউসের কনসেপ্টে তৈরি এই জায়গাটা। এই যে চারিদিকে পুরো গাছ, এরকম একটা সেতুর মতো ক্রস করে আমাদের যেতে হচ্ছে। নিচটা হচ্ছে ওদের নন এসি সেকশন, আর ওপরটা হচ্ছে এসি সেকশন। আর এই সাইডে রয়েছে দেখুন ছোট ছোট কেবিনের মতো করা রয়েছে। এই যে এটা হচ্ছে ওদের নন এসি সেকশন, নিচে রয়েছে এটা যেটা গ্রাউন্ড ফ্লোরে। আর এটা হচ্ছে কেবিন, ছোট ছোট ঘরের মতো করা রয়েছে, চেয়ার টেবিল পাতা রয়েছে। এই যে এবার আমরা চলে এসেছি এদের এসি সেকশনটায়। এসি সেকশনটার আবার দুটো ডিভাইড করা রয়েছে, দুটো পার্ট রয়েছে। এই একটা পার্ট রয়েছে, আর একটা হচ্ছে ভেতরে যেখানে আমরা বসেছিলাম। চারিদিকের পরিবেশটা সত্যি অসাধারণ ছিল। আর খাবারের দাম যদি বলেন, ভীষণ রিজনেবল, নর্মাল প্রাইস। একটা এরকম রেস্টুরেন্টে ঠিক যেরকম প্রাইস হওয়া দরকার ঠিক সেরকম। এই যে এটা হচ্ছে ওদের এসি সেকশনের আর একটা পার্ট যেখানে আমরা বসেছিলাম, যেখানে প্রায় সবাই বসেই খাচ্ছিল। অ্যাম্বিয়েন্সটা সত্যি দারুণ। আমরা অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই আর চিকেন হাক্কা নুডলস। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা আবার ট্রেনে করে চলে এসেছিলাম বাড়ি। ভীষণ ক্লান্ত ছিলাম, ভালো লাগছিল না। সেই ভোরবেলা বেরিয়েছি, সকাল 7টার সময়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। টাটা।